তুমি সিনেমা করো, তুমি তো আল্লাহর পথে নাই, তুমি আবার দান সদগা করছো। আমার অনেক কাছের মানুষ বেটিং করে, এই জুয়া খেলে সর্বস্ব হারিয়েছে, সব আমার ইনকামের টাকা। আমার কাছে মনে হয় যে আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে একটা পজিশন দিয়েছে, এখন আমি সেলিব্রিটি। তো আমি যেই টাকাগুলো কামাই, আমি অবশ্যই আমার টাকাগুলো আমি চেষ্টা করি গরিব অসহায় মানুষদের বিপদে আপদে সহযোগিতা করার। তা আমার কাছে মনে হয় যে মানুষকে দিলে কখনোই কমে না, আল্লাহ তাকে আরও দেয়। তো আপনার মনটা যদি বড় হয়, আল্লাহ আপনাকে আরও দিবে। সো কখনোই অসহায় মানুষকে সহযোগিতার ক্ষেত্রে কৃপণতা করতে নেই। সোশ্যাল মিডিয়া অনেক মানুষ অনেক কিছু বলে যে তুমি সিনেমা করো, তুমি তো আল্লাহর পথে নাই, তুমি আবার দান সদগা করছো। আমার কথা হচ্ছে আমি কি করছি আমি জানি, আমার হৃদয় পরিষ্কার, সব পরিষ্কার। সো আমার প্রফেশন, এটা হচ্ছে আমার কাজ, অভিনয়টা আমার কাজ। সো অভিনয় জগতে আমি কি করছি, আমি খারাপ করছি না ভালো করছি, আমার আল্লাহ তো দেখতেছে। সো আমি তো জানি আমি কতটা অনেস্ট বা ডিসঅনেস্ট। সো আমার আমার অন্তর পরিষ্কার। সো আমি এই পরিষ্কার মন নিয়েই মানুষের সাথে চলতে চাই। আর মানুষ যারা মন্তব্য করে, আমি এগুলোকে কখনোই কেয়ার করি না। লাস্ট স্বয়ম্বর নিয়ে আমি একটি ছবি শেষ করলাম। এটা হচ্ছে ওয়েব ফিল্ম, এটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো। স্বয়ম্বর, অনেকে বলতে পারে যে নামটা স্বয়ম্বর কেন। স্বয়ম্বর মিনিং হচ্ছে হাজব্যান্ড চুজিংয়ের জন্য যে একটা আয়োজন করা হয়, এটাকে স্বয়ম্বর বলে। আগের দিনের রাজা বাচ্চাদের মেয়েদের ক্ষেত্রে দেখা হতো যে স্বয়ম্বর সভা করতো। তো স্বামী চুজ করার জন্য একটা আয়োজন হতো, তো ওখান থেকে আর কি হাজব্যান্ড সিলেকশন হতো। তো এই প্রথাটা এখন চলে গেছে। তো এখন আমরা স্মার্ট যুগে এই স্বয়ম্বর সভাটা আয়োজন করেছি। এরকম একটা গল্প নিয়ে আর কি এটা তৈরি হয়েছে। আর খুবই এটা রোমান্টিক, ভালোবাসা সম্পূর্ণ একটি গল্প। এটা রিসেন্ট শেষ করলাম। আর তার পাশাপাশি ওয়েব সিরিজ করছি একটা, ব্যাড গার্ল। তারপর যাযাবর একটি ছবি অলরেডি কাজ করছি আমি, যাযাবর কায়েস আরজুর সাথে। তারপর ভালোবাসি তোমায় অলরেডি শেষ করেছি। আর রিসেন্ট আমার মুক্তির অপেক্ষায় আছে নদীর জলে শাপলা ভাসে, 24 দিনের রাত, ডিরেক্টর জিম্মি, অনেকগুলো ছবি আছে। দ্য রাইটার। ঈদ উপলক্ষে আমাদের ছবিগুলোতে ঈদে দেখা গেলো যে আমরা হলই পাই না, বা একসাথে ঈদের মধ্যে 5টা-10টা ছবি আসে। তো এরকম হুড়মুস্থলির মধ্যে আমি কখনো চাই না আমার ছবিগুলো রিলিজ হোক। আমাদের এই সুন্দর ছবিগুলো আমরা যেন সুন্দর সময় রিলিজ দিতে পারি, যাতে করে দর্শকরা দেখে মানে মুগ্ধ হয়। না, তুফানের জন্য না, তুফান তো অবশ্যই একটা শক্তিশালী ছবি। তুফানের সাথে আমার ছবি কিছুই না, আমি তুফানের সাথে পাল্লা দিয়ে মোটেও পারবো না। সো আমাদের ছবিগুলো এমনভাবে বানানো, এটা ঈদকে কেন্দ্র করে বানানো না। তো এটা একটা অফ ট্রেকের ছবি। এখন দর্শকরা একটু অফ ট্রেকের ছবি পছন্দ করে, সো এটা অফ ট্রেকের ছবি। তো এই জন্য আর কি এটা ঈদকে কেন্দ্র করে বানানো হয়নি। আমি এখন যে কাজগুলো করছি, আগের কাজগুলোর কথা জানি না। এখন আমি যে কাজগুলো করছি খুবই ভেবে চিন্তে আমি গল্পে সাইন করছি, খুবই ভেবে চিন্তে আমি কাজ করছি। আশা করছি আমার যেই ছবিগুলো আসবে, রিসেন্ট গত মাসেও কিন্তু আমার একটা ছবি রিলিজ হয়েছে, শেষবাজি। খুবই দুর্দান্ত একটি গল্প ছিল, দর্শকের রুচিসম্মত একটি ছবি ছিল। আশা করছি আমার ইন ফিউচার যে কয়টা ছবি আসবে, সবগুলোই রুচিসম্মত, দর্শকের পছন্দ হওয়ার মতো। মনোমালিন্যর ব্যাপারটা হচ্ছে, আমরা কখনোই চাইনি যে আমাদের এত বিগ বাজেটের একটি ছবির সাথে আরও কলকাতার কোনো ছবি রিলিজ হবে। তো আমাদের নিয়ম হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে 2টা ছবি রিলিজ দিতে পারবো। কিন্তু আমাদের যে ছবিটা রিলিজ হয়েছিল শেষবাজি, তখন আরেকটি ছবি ছিল কলকাতার ছবি। সো 3টা ছবি রিলিজ হয়েছে। তো আমরা পরিচালক সমিতিতে আমাদেরকে বলা হয়েছিল যে কোনোভাবেই 3টা ছবি রিলিজ দেওয়া হবে না, কিন্তু শেষমেশ আমরা দেখেছি যে আরেকটি ছবি রিলিজ হয়েছিল। তার মধ্যে আমাদের প্রচারণায় ঘাটতি ছিল। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা মনোমালিন্য ছিল আমাদের। আসলে আমরা তো মডেল, আমাদের কাজ হচ্ছে যে কোনো ব্র্যান্ডকে প্রমোট করা বা মডেলিং করা বা কাজ করা। তো আমরা এটাকে কাজই চিন্তা করি, যে কাজের ক্ষেত্রে কাজ। তো এটার পিছনে কি হচ্ছে আমরা কিন্তু এত কিছু চিন্তা করে কখনোই সাইনিং করি না। আর যখন দেখি যে আমাদের বাংলাদেশের আরও 10 জন সেলিব্রিটি, যারা পরিচিত মুখ, যারা বর্তমানে খুবই সুপারহিট, তারা যদি এটাকে সমর্থন দিতে পারে, তারা যদি কাজ করতে পারে, তাহলে আমরা করলে কি দোষ, এরকম চিন্তা ভাবনা করে আমাদের সাইনিং করা হয়। যদিও এখনও পর্যন্ত আমি কোনো কিছুতে সাইন করিনি বা এরকম কোনো কাজ করিনি। তো আমার কাছে অফার এসেছে, আমি ভাবছি, দেখা যাক কী হয়। আসলে এই জুয়া থেকে কিন্তু মানুষের জীবন একদম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমার নিজের চোখে দেখা, আমার অনেক কাছের মানুষ এই বেটিং করে, এই জুয়া খেলে, এই অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছে।
সো আমি এটাকে সাপোর্ট করি না। তো আমি হয়তো বা করবোও না সাপোর্ট। অ্যাজ এ মডেল হিসেবে আমাকে অফার করেছিল, আমি জাস্ট এটাকে আমার এক কান দিয়ে শুনেছি, আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কিন্তু আমার ইচ্ছেও নেই এই ধরনের বেটিং সাইটের সাথে যুক্ত হওয়ার।